আমাদের বাংলাদেশে যে সকল হাসপাতাল, এই সকল হাসপাতাল যে সকল স্বাস্থ্যবিধি এবং নীতিমালা, এটার 100% ফলো তো দূরের কথা, এইটা যদি 100% তাদেরকে বাধ্য করা হয়, তাহলে বাংলাদেশের কোনো হাসপাতালই চলার ক্ষমতা নাই। এই দেশটাই এরকম হয়ে গেছে, একটা করাপশনের দেশ। এই দেশটার সব কিছুর মধ্যে একটা অনৈতিকতা ঢুকে গেছে। সাথে সাথে এইটা বলবো যে হাসপাতালের করাপশনের অনেক জায়গা থাকতে পারে, কিন্তু কোনো হাসপাতাল তার গাফলতির কারণে, কোনো হাসপাতাল তার নেগলিজেন্সের কারণে অথবা অব্যবস্থাপনার কারণে কোনো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিবে, মৃত্যুর মুখে ফেলে দিবে, এর থেকে বড় গর্হিত কাজ আর কিছু হতে পারে না। এটার অবশ্যই বিচার হতে হবে এবং অবশ্যই এর জন্য পানিশমেন্ট লাগবে। যে এই পানিশমেন্টটাকে দৃষ্টান্তের জায়গায় নিয়ে যেতে হবে। কোনো জীবন ফেরত আনা যায় না। তাহলে জীবন যদি চলে যায়, তাহলে আপনি কি পানিশমেন্ট দিয়ে তার ফেরত দিবেন? তাই বলে কি আপনি আবেগ দেওয়ার পানিশমেন্ট রাখবেন না? ইসলামও এই পানিশমেন্টের জায়গায় রেখেছে যে রক্ত পণ তার থেকে আদায় করে দিতে হবে, যে আপনার গাফলতির জন্য আপনার জন্য এই বিধান, আর আপনার এই গাফলতির কারণে এই পানিশমেন্ট সরকার তাকে দিয়ে দিবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বহু জায়গায় অনেক ধরনের অন্যায়, অপকর্ম, নানান কিছু হয়ে যাওয়ার পরেও সেইগুলো আমলে আসে না, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানেরটা অনেক বেশি আমলে নিয়ে আসা হয়। এই জায়গাটাই আমাদের আপত্তির জায়গা ছিল, যে ঢাকা শহরে যেই ব্যবস্থাপনায় আদিন মানুষের জন্য ট্রিটমেন্ট করে, আমরা যতটুকু খবর রাখি, যতটুকু যোগাযোগ রাখি, অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে শুরু করে মানুষের ট্রিটমেন্ট মানুষই বলবে, আমরা কোনো বেনিফিশিয়ারি না, তাদের সাথে আমরা প্রাতিষ্ঠানিকভাবে জড়িত না, কিন্তু মানুষ তাদের দ্বারা উপকৃত হয়। এখন তাদের দ্বারা এই দুর্ঘটনা হয়েছে, তারা স্বীকার করছে, সরকার তাদেরকে বাধ্য করবে যে তোমাদের এই টাকা দিতে হবে এবং এরকম কেন হলো তার জন্য কারণ দর্শাতে হবে, এইগুলা রিকভারি তোমরা কত দূর করতেছ সেটার জন্য টাইম ফ্রেম বেঁধে দিতে হবে। কিন্তু এটার দ্বারা আপনি হাসপাতালকেই বন্ধ করে দিলেন, এটা কি কোনো সলভ হলো না আরও বিপদ বাড়লো? এটা কিন্তু একটা মূল্যায়নের দাবি রাখে। আমি ছোট্ট একটা পয়েন্ট বলি, হাসপাতালকে আজকের থেকে লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। লাইসেন্স বাতিল করার মানে কি জিজ্ঞাসা করা হয়েছে তার কাছে? লাইসেন্স বাতিল করার মানে আজকের থেকে তার আর কোনো দায়িত্ব রোগীর প্রতি নাই। আচ্ছা, গতকালকে রাত্রে যে একটা ওটির থেকে রুগী বেরিয়ে না যাওয়ার পরে এখন পোস্ট অপারেটিভে আসে, তারপরে 3 দিন পরে বেডে দিবে, তার হসপিটালের তো দায়িত্ব নাই। হসপিটাল এখন বলবে তাহলে আমার ডাক্তার ছুটি, নার্স ছুটি, তোমরা তোমাদেরটা নিয়ে যাও। তা আপনি এইরকম আইসিইউ এর রুগী, এরকম ভর্তি রুগী, এরকম অপারেশনের রুগী বন্ধ করে দিলেন, তাহলে আপনি এইটা বলতে পারতেন যে আগামী 7 দিন পরে এই তারিখে হসপিটালের লাইসেন্স বাতিল করা হবে, এই 7 দিনের মধ্যে রুগীরা ডিসচার্জ হন। অথবা আপনার যদি হেডাম থাকতো, তাহলে আমার এতগুলো রুগী আছে, এই রুগীকে আমরা আমাদের জায়গায় শিফট করাই নিচ্ছি, হাসপাতাল বন্ধ করে দিব। আপনি এই জায়গায় মানবতার গান গাবেন, মানবীয় হতে বলবেন, আবার হাসপাতাল বন্ধ করে দিবেন। এটা আসলে অনেক সময় ঈর্ষাপরায়ণ হয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক সিদ্ধান্ত এখন বাস্তবায়ন হচ্ছে। সুতরাং আমাদের দাবি থাকবে যে কোনো হাসপাতাল যদি কোনো রকম অন্যায় করে, তাহলে তাদের এই পানিশমেন্টের ব্যবস্থা, মনিটরিংয়ের ব্যবস্থা, এইগুলোর জন্য যথাযথ কর্তৃপক্ষের দায়িত্বশীলতার জায়গা থাকতে হবে। কিন্তু বাংলাদেশের মতো জায়গাতে কোনো হাসপাতাল বন্ধ করে দেওয়া, একদম তাও ছাপড়ি টাইপের হাসপাতাল না, যেখানে স্টাফ, যেখানে অজস্র মানুষজন নানান কিছু আছেন। আরেকটা জিনিস, আমি 2-1 আদিন হাসপাতালে গেছি, এই যে একটা কথা চাউর হয়েছে না, হাসপাতালের ভিতরে বেকারি কেন? আপনি জানেন সব রুগীর অ্যাটেন্ডেন্স সকালবেলা সকলকে খাবার দেয়, বিকালবেলা সকলকে খাবার দেয়। এই খাবারগুলো কোত্থেকে আসে? এত সস্তায় কিভাবে দেয়? এই সস্তায় দেয়, নিজেরা এটা উৎপাদন করে বলে দেয়। দুনিয়ার কোনো হাসপাতাল আছে অ্যাটেন্ডেন্সকে খাবার দেয়? সকাল বিকাল তারা এই খাবারগুলো প্রোভাইড করার জন্য চেষ্টা করে। এখন যে কোনোভাবেই হোক, এখন এইটাকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, আমরা বলবো যে আপনারা আরেকবার পুনর্মূল্যায়ন করেন, বিবেচনা করেন, তাদেরকে শর্ত সারায়ের দেন, যে টাইট দেন, যে তারা যেন এরকম করতে না পারে। কিন্তু এই লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটা সম্ভবত হঠকারী হবে, কেননা এর দ্বারা বহু মানুষজন বেনিফিশিয়ারি আছে। ক্ষতিগ্রস্ত যারা আছেন, ক্ষতিগ্রস্ত তো আছেন, তাদের ব্যথা কেউ দূর করতে পারবে না, কিন্তু তাদেরকে টাইট দিয়া, তাদেরকে সাইজ করে, তাদেরকে এই কার্যক্রম চলমান আরও গতিশীল এবং আরও দায়িত্বশীলভাবে যেন হয়, সেটার ক্ষেত্রে সরকারের মনে হয় প্রচেষ্টা অব্যাহত রাখায় এটাও দায়িত্বশীলতার জায়গা হবে। আমাদের দাবি এই জায়গাতে, প্রিয় ভাইরা, ভুল বুঝেন না জানি যে আমরা মনে হয় এখান থেকে কোনো কমিশন খাইছি। কোনো কমিশনও নাই, কোনো দলবাজিও আমাদের মধ্যে নাই, কিন্তু বাস্তবতায় আমরা দেখছি যে ট্রিটমেন্ট এখানে হাজার হাজার মানুষ এই জায়গার থেকে এখন পর্যন্ত ওই ডেলিভারির সময় নর্মাল ডেলিভারির প্রচেষ্টার মধ্যে তারা চেষ্টা করে। আর এখন বিভিন্ন হাসপাতালে আছে কোনো নর্মাল ডেলিভারি তারা জানে না, তাদের হাসপাতাল সবগুলো কমার্শিয়াল হয়ে গেছে, ডাইরেক্ট শুধু এরকম করে চলতেছে। সুতরাং এইটাকে আপনি বাঁচায় রাখবেন না, এটাকে বাঁচায় রাখার জন্য চেষ্টা করবেন না। আমরা এর পক্ষে কথাটা বলছি।
আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে দায়িত্বশীল আচরণ করার মতো যেন আল্লাহ তৌফিক দান করেন।